এসআইআর এ যাদের নাম ডিলিট হয়ে গেছে, যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করছেন, তাদের মধ্যে অনেকেরই কিন্তু জন্ম সার্টিফিকেট নেই, শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণাদি নেই, অথবা তার বাবা দাদু তার পৈতৃক সম্পত্তির কোনো দলিল, কোনো কাগজাদি নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার এলাকায় যে পঞ্চায়েত প্রধান আছেন বা কাউন্সিলর আছেন, ওনার কাছে যাবেন, ওনার কাছে গিয়ে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নেবেন। তার মানে হচ্ছে যে আপনি ওখানকার বাসিন্দা এবং আপনাকে ওনারা ভালো মতো চেনেন, সেটা ওখানে লেখা থাকবে। আর একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে একটা বংশ তালিকা তৈরি করবেন। সেটা তো আর প্রধান সাহেব বা কাউন্সিলরের পক্ষে সম্ভব নয়, ওটা আপনাদেরকে নিজেদেরই করতে হবে। সেটা আপনার পূর্বে যে 3 পুরুষ আছেন তাদের নাম ধরে করবেন, অর্থাৎ আপনার দাদুর বাবা থেকে শুরু করবেন, তারপরে আপনার দাদু, তারপরে আপনার বাবা এবং আপনার বাবার কাছ থেকে আপনারা যে কজন সন্তান আছেন সেটা ওখানে লিখবেন। এবং তারপর সেই কাগজটি আপনাদের পঞ্চায়েত প্রধান অথবা কাউন্সিলরের কাছে সই করে নেবেন উইথ সিল। আর একটা জিনিস যেটা বলবো যে এই কাগজটা কম্পিউটার টাইপ করালেই বেশি ভালো হয়, কিন্তু যদি না হয়ে ওঠে হাতেই লিখবেন, তাতেও কোনো সমস্যা নেই। আর এই যে দুটো কাগজের কথা আমি বললাম, এই দুটো কিন্তু যথেষ্ট স্ট্রং একটা ডকুমেন্টস, যেটা আপনার ট্রাইব্যুনালের ক্ষেত্রে যথেষ্ট কাজে দেবে। থ্যাংক ইউ।